আপনাদের নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবই। 5 তারিখের আগে কি হয়েছে এইটা নিয়ে ব্যস্ত না থেকে জনগণকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেই কাজে ব্যস্ত। মাদক ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে একেবারে জিরো হবেই হবে ইনশাআল্লাহ। 1,20,000 মানুষের প্রতিচ্ছবি বা প্রতিনিধি আপনাদের মাধ্যমে পুরো জেলার মানুষের অবস্থা সম্পর্কে জানতে পারলাম, কি চান, কোন অবস্থায় আছেন। যারা আপনাদের নিরাপত্তার বিঘ্ন ঘটাচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করবই। ইতিপূর্বে 15 বছর যেভাবে মানুষকে নির্যাতনের মাধ্যমে আইন প্রয়োগ করেছে ওই রকম কারোর উপরে নির্যাতন করে আইন প্রয়োগ করা হবে না। তিনি তার পরিচয় যেটাই হোক, আপনারা আমার কথা নিঃসন্দেহে বুঝতে পারছেন। হয়তো কোনো গোষ্ঠী বা কোনো দল তার উপরেও কি নির্যাতন করাকে ঠিক হবে? ওই যে ভাই একজন ভাই বলতে পারলে না তিনি কেঁদে দিলেন, এরকম কি কোনো একজন ব্যক্তির প্রতি হওয়া উচিত? সেটাও আপনারা চান না, সেটা আমরা করব না নিঃসন্দেহে। এখানে আইন শৃঙ্খলার অবনতির জন্য মেন কারণটা আপনারা যেটা দাঁড় করাচ্ছেন সেটা হচ্ছে মাদক ইনশাআল্লাহ 6 মাসের মধ্যে একেবারে জিরো হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা পুলিশের দিকে আঙ্গুল তোলার চেষ্টা করেছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। 18 বছরের অধিক সময় আমি বাংলাদেশ পুলিশে চাকরি করেছি। এই দেশের একজন জনগণ আমাকে 1টি টাকাও আজ পর্যন্ত দিতে পারে নাই। আমার এই দুটো ঠোঁট আজ পর্যন্ত সিগারেট টাচ করে নাই। অর্থাৎ আমি যেরকম আমার এই জেলার বা এই থানার পুলিশ সেরকম হতে হবে। আমার মতো যদি তিনি কোনো পুলিশ সদস্য না হতে চান, তিনি এই জেলায় বা এই থানায় থাকতে পারবেন না। ঠিক আছে? আপনারা নিশ্চিন্ত থাকেন, যারা আপনাদেরকে অশান্তি সৃষ্টি করে তাদেরকে আমরা আইনের আওতা আনবো, এটা আপনারা নিশ্চিত থাকেন। আপনাদের প্রতি একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা বর্ডার এলাকায় বসবাস করেন, খুবই একটু সাবধানে থাকবেন। বর্ডার এলাকায় অনেক কিছু নিয়ম কানুন আছে, আপনার নিয়ম কানুনগুলো মেনে চলবেন, যেন আপনাদের দ্বারা কোনো জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যুর সৃষ্টি না হয়। বন্দর আছে, বন্দরটা যেন সক্রিয় থাকে, সচল থাকে। এই বন্দর যদি সচল থাকে তাহলে এখান থেকে যে শুল্ক আমরা পাই তাহলে তাদের জাতির দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। আপনারা যদি শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য কারবার যার যে পেশা আছে সেটা যদি আপনারা করতে পারেন, তাহলে কি আপনারা যদি কাজটা করতে পারেন তাহলে কাজের মাধ্যমে কি হবে? দেশের অর্থনীতির চাকা সচল থাকবে। দেশের অর্থনীতির চাকা যদি সচল থাকে আমাদেরও বেতন বাড়বে। আপনারা যদি ইনকাম না করতে পারেন, আপনারা যদি অর্থনীতির চাকা গতিশীল না করতে পারেন, তাহলে তো আমাদের বেতন বৃদ্ধি পাবে না। এই জন্য আপনারা ভালো থাকেন, এইটাই আমরা চাই। আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, এই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। তবে আপনারা দেখেছেন পৃথিবীতে কোথাও 0% ক্রাইম এরকম পৃথিবীর কোথাও দেখা যায় না। ক্রাইম সেটা তো সহনশীল পর্যায়ে থাকে, যে না এটা এরকম হয়েছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আপনারা যারা এখানে সুদীজন আছেন বিভিন্ন পর্যায়ে, সবাই এই উপজেলার বলতে গেলে যারা দায়িত্বশীল, যারা মুরব্বী, যারা মোটামুটি সমাজের সাথে চলেন, সবাই এখানে ইউনো সাহেবও আছেন। ইউনো সাহেব কিন্তু আপনাদের মানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ অন্যতম দায়িত্ব ওনার উপরে। উনি দেশের এই উপজেলার সার্বিক দায়িত্ব পালন করেন উনি। তার ভিতর কিন্তু আইন শৃঙ্খলা অন্যতম। আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে তাহলে অন্য সেক্টরগুলো সুস্থ থাকে না, ভালো থাকে না। এই জন্য আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ বা স্বাভাবিক থাকা হচ্ছে সমস্ত কাজের প্রধান শর্ত। এই জন্য আপনারা যে তথ্য দিয়েছেন, যে সকল জায়গায় ট্রাফিক পুলিশ দেওয়া, যে সকল ডিজে গান হয়, যে সকল জেলায় মাদক স্পট আছে, সে সকল আপনারা এই যে আমাদের তথ্য দিয়েছেন, এটাই আপনাদের কাছ থেকে চাই, আর কিছুই চাই। আপনাদের কাউকেই আপনাদের ধরতে হবে না, আমরাই ধরবো। আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না, কাউকে আপনি ধরতে যাবেন, আপনি আমাদেরকে বলেন, ঠিক আছে? বলেন, দেখেন, একটু ওয়েট করেন। এই যে আমি সে বলেছে একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, অবশ্যই তার ফলাফল পাবেন, নিঃসন্দেহে পাবেন। আমাকে আপনারা ফোন দিবেন, কোনো ভয় নেই। আমাকে আপনাকে ফোন দিবেন, আমার ওসি সাহেবের যে নাম্বার লাস্টের যে ডিজিট, ওই ডিজিটটা আমার নাম্বারে 0, অর্থাৎ 20, লাস্টের 00, এই আর সবই আছে।
তো আমাকে ফোন দিয়ে জানাবেন, কোনো সমস্যা। আমি 24 আওয়ার কাজ করি, 24। যখন ঘুমিয়ে থাকি রাতের বেলা তখন ফোন আসে, ফোন রিসিভ করি, কথা বলি, আবার ঘুমাই, ফোন রিসিভ করি, কথা বলি, আবার ঘুমাই। ঠিক আছে, 13টা থানা, 10টা থেকে 12টার মধ্যে সবাই ফোন দেয়, সব এরপরেও ফোন দেয়, স্যার এইটি হয়েছে, তখন তাদেরকে নির্দেশনা দিতে হয়। 24 আওয়ার কাজ করি। আমার পুলিশও, বাকি যে পুলিশ সদস্য আছে তারা হয়তো আমার মতো এরকম সময় দিবে না, বাট তার উপরে যে যতটুকু সময় ডিউটি থাকবে সেটা আমার মতো করে দায়িত্ব পালন করবে, যেটা ওই ফ্যাসিস্ট সরকারের পুলিশের মতো কোনো পুলিশ সদস্য কাজ করবে না, নিশ্চিত। তো আপনারা আর কিছু বলার আছে? আমার আর কিছুই বলার নেই। তো এখন আপনারা যেটা চান আমিও সেটা চাই। আপনারা নির্যাতিত হয়েছেন, আমিও নির্যাতিত হয়েছি, আমার পরিবারও নির্যাতিত হয়েছে, অর্থাৎ আপনারা আর আমি একই। ঠিক আছে, একই বেদনা নিয়েই আছে। এই জন্য আমরা সবাই একসাথে চলবো। সামনের দিনগুলোতে হাকিমপুর যেন, আজকের দিনের হাকিমপুর মানুষ যে অবস্থায় আছে আগামীকাল যেন তার থেকে ভালো থাকে, এর পরের দিন যেন তার থেকে আরো ভালো থাকে। মার্চ মাসে যেভাবে থাকবে, এপ্রিল মাসে যেন দেখে যে না আমরা মার্চ মাসের থেকেও ভালো আছি। এভাবেই আমরা আমাদের থানাকে এগিয়ে নেব, পুরো দেশটা, আমাদের জেলাটা, পুরো দেশটাই আমরা এগিয়ে নিয়ে যাব। আমরা আর পিছনের কোনো কালিমা আর আমরা স্মরণই করতে চাই না। আমি তো 5 তারিখের আগে কি হয়েছে এইটা নিয়ে ব্যস্ত না থেকে জনগণকে কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় সেই কাজে ব্যস্ত।